শাস্তি দিয়া তারা বাহ্যিকভাবে নামাজ পড়াইতে পারবা, রোজা খাইবা, কিন্তু আন্তরিকভাবে তার নিয়ত ঠিক নাই, তার এটা আমল। আর ইবাদত পর্যন্ত এই কোরআনের আয়াত, নসিহতের আয়াত হল আর হাদিস শরীফ হল, উপদেশ হল দিয়া কিয়ামত পর্যন্ত এই ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষে তার অন্তর আখিরাতের ডর হোক আর আল্লাহর ডর হোক, মহব্বত তার অন্তরে ফিলিং করিয়া যখন হে ইবাদত করব, তখন তো তার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছিব। আর ও ইবাদতের মাধ্যমে ইবাদতের কারণে আল্লাহ রাজি খুশি হইয়া তার ভুল ত্রুটিকে মাফ করিয়া শাহানে নজরুল আছে। তার মধ্যে একটা হইল এক সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম পূর্ব এক বন্ধু আছে, আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে আর কারবারও দুনিয়াদারির থেকে বিমুখ হইয়া শুধু আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের মধ্যে পড়িয়া যে ইবাদত বন্দেগীর মধ্যে মস্ত রয়েছেন। তো এই বন্ধু আর না পাইয়া একবার পাইছে, পাওয়ার পরে হয় আবু বকর তুমি এক ধনী বাপর ছেলে আসলাই আর এমন এক ধর্মর লোক লইলাই যে লইয়া তোমার দুনিয়া ধ্বংস হইল। তুমি তো অবস্থাশালী বাপর ছেলে আসলাই, ব্যবসায়ী বাপর ছেলে আসলাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক লইয়া তোমার জীবন দুনিয়া ধ্বংস হইল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু উত্তর দেয়া, জীবন ধ্বংস তো আমার না, জীবন ধ্বংস তো এরা যারা খাইল আর সময় নষ্ট করলো, তার জীবন ধ্বংস হইল। এই অন্যান্য সাধারণগুলোর সাথে এই সাধারণগুলো এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন পছন্দিত হয়েছে, আল্লাহ তার হাবিবের কাছে এই আয়াত সূরা নাযিল করিয়া জানাই দিলা, ওয়াল আসর হইল কসম, আসর সময়ের, কালের কসম, সময়ের কসম, আসর নামাজের কসম, যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় মানুষ জাতি খসারত আর ধ্বংসের মধ্যে নিমজ্জিত। তাম মানুষ জাতি ইকতার মধ্যে ধ্বংসের মধ্যে নিমজ্জিত, নিশ্চয় ধ্বংসের মধ্যে নিমজ্জিত। তাইলে দেখা যায় যারা ইবাদত বন্দেগী করা, নামাজ রোজা করা, হজ যাকাত দিরা, এরাও ধ্বংসের মধ্যে, এরাও ধ্বংসের মধ্যে। মুফাসসিরিনে কেরাম এইটার ব্যাখ্যা দিচ্ছেন যে এরা ধ্বংসের মধ্যে, কাবার ইমাম সাহেব ধ্বংসের মধ্যে, মদিনার ইমাম সাহেব ধ্বংসের মধ্যে, দরগার ইমাম সাহেব ধ্বংসের মধ্যে, প্রেসিডেন্টের ধ্বংসের মধ্যে, সবের ধ্বংসের মধ্যে। কোন দিক দিয়া? তার যে হায়াত আছে, যে হায়াত খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে হায়াত আর মউত রব্বুল আলামিন দিছেন দিয়া ওয়ানে পরীক্ষা হতা যে তুমি জান বালা আমল করো, কি আমল করো, এই উত্তম আমল সে করো, ওহান পরীক্ষা হওয়ার লাগে। আকসারু আমালা বলছেন না, কইরা খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আহসানে আমল, উত্তম আমল হা, এইটা পরীক্ষা হওয়ার লাগে। এই যে হায়াত আর মউত সেকেন্ডে 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 যেরকমতে আছে, তোমার এই কমতে আছে, এইটা আমরা ধ্বংস হইতে আছে, আমরা হায়াত শেষ হইতে আছে, ফুরাইতে আছে। কিন্তু এই হায়াতের জিন্দগি আপনার যে হায়াত কত মূল্যবান, কত মূল্যবান, লম্বা ওয়াজ তো হুজুর আমরা করবা। আমি সংক্ষেপে সুন্দর মূল হয়ে একটা কথা হল যে একবার যদি সুবহানাল্লাহ সাকরাতের আগে একবার সুবহানাল্লাহ পড়ি, পড়তে পারবেন
তাহলে এই সুবহানাল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছিলে জান্নাতে আপনার আমার নামে এমন একটা গাছ রোপণ করব যে গাছও ছায়া শুধু ছায়া গাছ কত রইব যে ছায়াটা হইল সূর্য উদয়ের থেকে শুরু হই সূর্য অস্তের আগ পর্যন্ত যদি গোড়া দৌড়ায় যেখান থেকে গোড়া দৌড়ানি শুরু করছে এই জায়গা আইতে পারত না সূর্য অস্ত দিল এত বড় একটা গাছ শুধু সুবহানাল্লাহ একবার বলবে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা দিয়ে বা 100 বার পড়া হয় সকাল সন্ধ্যায় তো এই বন্দার এই যে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বেশ পাইতা শুধু শেষের বেশ দিয়ে তো বাকি বেশ হতো দুনিয়া সমান এই গাছ কখনো রোয়ানো হইল আপনি অন্তকে যদি এবাদত বন্দেগী ফাটাইতে পারুন তা আপনার এই চারটির ময়দানের গাছ বাগান নদী নালা নহর সুস্বাদু নালা হল এইগুলা ঝর্ণা হল আইব অন্য এবাদত ফিরিয়া ফাটাই দিয়ে তো এই সুবহানাল্লাহ একবার পড়লে সক্রাতের আগে আগে সুবহানাল্লাহ পড়ুকা এত মর্তবা বরকত যদি কোনো বন্দায় গুনাহ করতে 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 সাগরের ফেনা পরিমাণ তার গুণ হয়ে যায় আর হে হঠাৎ তার অন্তরের মধ্যে অনুশোচনা আইছে হায় হায় আল্লাহ আমার চোখ দিলা মুখ দিলা নাক দিলা ছোটবেলা থেকে শিশু কাল থেকে যৌবন কাল দিলা যৌবন কাল থেকে পরিণত বয়সে আইয়া আল্লাহ আমার খাওয়াইরা ভালবার আল্লাহ নাফরমান করি 5 বার মসজিদের মিনাজুয়া থেকে আল্লাহু আকবার হাইয়ালা সারা হাইয়ালা ফালা এই উদাত্ত আব্বা নাই আমি তার দিকে একবারও খেয়াল করি না ফজর কোন সময় গেল জোহর আসর মাগরিব কোন সময় গেল তার দিকে লক্ষ্য করি না আল্লাহ নাফরমান করিয়া মুখার আমি করিয়া এরপরে হারাম হারামের দিকে আমার লক্ষ্য নাই এইসব কিছু তার অন্তরে যখন ধাক্কা মারব আর হে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম পড়ে নিব আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম পড়িয়া পড়ব তো আল্লাহর রহমতের সাগরের ঢেউ মারব আল্লাহ লগে লগে তার বন্দার গুনারে মাফ করিয়া তারে নেককার বন্দা হল দপ্তর তার নাম করে দিল এই যে হায়াত কত মূল্যবান এই হায়াত আপনার আমার ক্ষমতা আছে ক্ষমতা গড়ে সেকেন্ডের ফাটা সেকেন্ডে এই হায়াত ক্ষমতা আছে না বড় কবি কবি গলিয়া শেষ হয়ে যায় এইভাবে আপনার আমার হায়াত ক্ষমতা আছে বিদায় সাবার ইমাম সাহেব মদিনার ইমাম সাহেব বয়তুল আকসার ইমাম সাহেব জনের ইমাম সাহেব নৌকা আর আমেরিকার প্রেসিডেন্ট নৌকা আর বাংলাদেশের প্রেসিডেন্ট নৌকা সবর হায়াত কমার দিক দিয়া আমরা খসারতের মধ্যে আর যদি হায়াত ও হোমের এক খসারত আর দ্বিতীয় খসারতের মধ্যে হইলা যারা শুধু আমরা গরু বসির লাগান জীবন খাটাইতে আছি নমাজ নাই রোজা নাই আল্লাহর ডর ভয় নাই কিয়ামতের শেষকাল পরকালত ডর নাই বেমালুম চলতে আসি স্বাধীন মনে আসা মন চাই জিন্দগি চালাইতে আসি ওই এন্তানোর যখন واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون সর্বশেষ আয়াত এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে আর কোরআনের আয়াত লইয়া জিবরিল দুনিয়াতে এসেছেন এই আয়াতের মর্মার্থ যখন আমরা অনুগমন হতাম তখন কোনো মানুষ হিসাবে মানুষ সত্য দেখা যায় অন্যায় অত্যাচারের দিকে হারামের দিকে জুলুম নির্যাতনের দিকে যাইত না একদিন হে আল্লাহর নৈকট্যে যাইতে হইব আল্লাহর সামনে খাড়া হইতে হইব আর এই খাড়া হওয়ার পরে তার বিচার বিশ্লেষণের পরে এমনভাবে তার প্রাপ্য দেওয়া হইব নেক কাম করে দিতে এক জর্রা পরিমাণ তার নেকরে মিটাই দেওয়া হইত না আর বদ কাম করাইতে জর্রা পরিমাণ বদ হরাই হইত না যা পুরাপুরি ভাবে তার এই প্রাপ্য পাইব
এই প্রাপ্য আমি পাইমু ইখান যখন আমার অন্তরে তার জাগ্রত হইব তখন এই মানুষে আর আল্লাহ নাফরমানি হতো নাই, নবীজির তরিকার উল্টা দিত নাই, সৃষ্টির হতে আর নাফরমানি হতো নাই। তখন হে তার জীবন সফল হইব। কোন সময় সফল হইল? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু এই চার প্রকার মানুষের জীবন ধ্বংস নাই, এই চার প্রকার জীবন মানুষের জীবন লয় নাই, হয় নাই। এরা জীবন শুধু বনতে আসে, বনতে আসে, বনতে আসে। পাই ময়দানে মাস্টরে গেলে তারা হাসি হাসি জান্নাতুল ফিরদৌসে গিয়া প্রবেশ করবা। এই চার প্রকারকে ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ইমানদার, ইমান আনছেন, এরা লয় নাই, হয় নাই। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহা, নেক আমল যারা করবা তারারও লয় নাই, হয় নাই। আর ছিল ওয়াতাওয়াসাউ বিল হক, হকর দাওয়াত, হকর নসিহত, হকর ওয়াজ নসিহত যারা করবা। আর এই হকর ওয়াজ নসিহত আর দাওয়াত আর তবলিগ দেওয়ার পরে কিছু সংখ্যক মানুষ হে অন্যায় অত্যাচার পাবে, অন্যায় অত্যাচার করব। এই অত্যাচারিতের মধ্যে যখন সবর আর ইস্তেকলালের মধ্যে থাকিয়া ধৈর্য সহকারে তার আমলে সালেহ ইমান দিয়ে রক্ষা করে আমলে সালেহ চালিয়ে যায়, হকর দাওয়াত চালিয়ে যায়, সবর আর ইস্তেকলালের মধ্যে মজবুত থাকিয়া চালিয়ে যায়, রব্বুল আলামিন হন তার জীবন লয় নাই, হয় নাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমান যে तमाम আমার সমস্ত উম্মত বেহেশতি, কিন্তু এরা নাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা হয়, ইয়া আল্লাহ ইল্লা মান আবা, ইয়া আল্লাহ রাসূল আবাকে? তো আল্লাহ রাসূলের তাফসীর হইরা যে আবা হইল এরা যারা আমার ইতাআত করে, আমার অনুকরণ করে, তারা ওইরা আমার সাথে বেহেশতে হইবা। আর যারা আমার নাফরমানি করে, ইতাআতের উল্টা করে, অনুকরণ না করিয়া মন চাই জিন্দগি চালায়, মন মতো জীবন চালায়, তারা হইল যে এই আবার নাফরমান। তো আমরা যদি